জয় গুরুমা। নমস্কার বন্ধুরা, 31শে মে বাংলা 16ই জ্যৈষ্ঠ রবিবার জ্যৈষ্ঠ পূর্ণিমা। আর এই চলতি 1433 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসটি কোনো সাধারণ মাস নয়, এটি হলো মল মাস। শাস্ত্রে যাকে পুরুষোত্তম মাস বলা হয়েছে। অনেকেই মনে করেন মল মাসে সমস্ত ধর্মীয় কাজ বন্ধ থাকে, কিন্তু আপনাদের জানিয়ে রাখি, মাঙ্গলিক কাজ নিষিদ্ধ হলেও আধ্যাত্মিক উন্নতির জন্য এই মাসটি বছরের সবচেয়ে সেরা সময়। বন্ধুরা, আজ আমরা 2026 সালে 1433 বঙ্গাব্দে এই অত্যন্ত পবিত্র জ্যৈষ্ঠ মল মাসের পূর্ণিমা তিথি কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কী, গঙ্গা স্নান দানের শুভ সময় কখন হতে চলেছে, ব্রত উপবাস ও নিশি পালন কবে এবং তার সঙ্গে কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না, তা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকে শ্রীকথা চ্যানেলে জ্যৈষ্ঠ মল মাস পূর্ণিমা স্পেশাল এপিসোডটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে এই অত্যন্ত পবিত্র জ্যৈষ্ঠ মল মাসের পূর্ণিমা কবে পড়েছে তার সঠিক সময়সূচি জেনে নিই। বেনি মাধব শীলের ফুলপঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মল মাসের পূর্ণিমা তিথিটি পড়েছে 31শে মে বাংলা 16ই জ্যৈষ্ঠ রবিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 30শে মে বাংলা 15ই জ্যৈষ্ঠ শনিবার দিবা 11টা 21 মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 31শে মে বাংলা 16ই জ্যৈষ্ঠ রবিবার দিবা 1টা 12 মিনিটে। যেহেতু 31শে মে রবিবার সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি বিদ্যমান থাকছে, তাই উদয়া তিথি অনুসারে 31শে মে বাংলা 16ই জ্যৈষ্ঠ রবিবার পূর্ণিমার মূল ব্রত উপবাস এবং দান ধ্যান সম্পূর্ণ করা শ্রেষ্ঠ ও পরম কল্যাণকর। বন্ধুরা, 30শে মে বাংলা 15ই জ্যৈষ্ঠ শনিবার পূর্ণিমার নিশি পালন। বন্ধুরা, এবার গঙ্গা স্নান দানের শুভ সময় কখন হতে চলেছে চলুন তা জেনে নিই। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিটি সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনে গঙ্গা স্নান এবং দান ধ্যান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং পুণ্য লাভ হয়। বেনি মাধব শীলের ফুলপঞ্জিকা অনুসারে সূর্যোদয়কালীন তিথি অনুযায়ী 16ই জ্যৈষ্ঠ রবিবার হলো পূর্ণিমার প্রধান গঙ্গা স্নানের দিন। আপনারা রবিবার ভোর থেকে শুরু করে দুপুর 1টা 12 মিনিটের মধ্যে কোনো সময় গঙ্গা স্নান দান সম্পন্ন করতে পারেন। মনে রাখবেন, দুপুর 1টা 12 মিনিটের পর কিন্তু পূর্ণিমা তিথি শেষ হয়ে যাবে, তাই এর আগেই স্নান সেরে নেওয়া আবশ্যক। তবে আপনারা যদি এই স্নানের সবচেয়ে শুভ বা শ্রেষ্ঠ ফল পেতে চান, তাহলে পঞ্জিকার অমৃত যোগ এই সময়টি জানিয়ে দিচ্ছি, আপনারা এই সময়ে স্নান করুন। 16ই জ্যৈষ্ঠ রবিবার সকালের দিকে একটি অত্যন্ত শুভ অমৃত যোগ রয়েছে। সেই সময়টি হলো সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 9টা 25 মিনিটের মধ্যে। কোনো কারণে এই সময়ে আসতে না পারলে আপনারা দুপুর 1টা 12 মিনিটের মধ্যে যে কোনো সময় স্নান করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার বন্ধুরা, 1433 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মল মাসের পূর্ণিমা তিথিতে শাস্ত্রীয় নিয়ম অনুসারে কোন কোন কাজগুলি করা অত্যন্ত শুভ এবং কোন কোন কাজগুলি কঠোরভাবে বর্জন করা উচিত চলুন তা জেনে নিই। জ্যৈষ্ঠ মল মাসের পূর্ণিমায় যা যা করণীয় চলুন তা জেনে নিই। পূর্ণিমার দিন সকালে সূর্যোদয়ের পর স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। সম্ভব হলে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন। মল মাসকে পুরুষোত্তম মাস বলা হয়, তাই এই দিনে ভগবান বিষ্ণুর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। পূর্ণিমার দিন সকাল ও সন্ধ্যায় তুলসী মঞ্চের গোড়ায় জল অর্পণ করুন এবং ঘি বা তেলের প্রদীপ জেলে আরতি করুন। মল মাসের পূর্ণিমায় দানের গুরুত্ব অপরিসীম। এই দিনে অভাবী মানুষকে অন্ন, বস্ত্র, জল, ফল বা ছাতু দান করলে জীবনে সুখ সমৃদ্ধি আসে। এই পবিত্র তিথিতে মন ও শরীর শুদ্ধ রাখতে সম্পূর্ণ সাত্ত্বিক বা নিরামিষ আহার গ্রহণ করুন। যারা ব্রত রাখছেন তারা ফল বা সাবুদানা খেতে পারেন। এবার চলুন বন্ধুরা, জ্যৈষ্ঠ মল মাসের পূর্ণিমায় যা যা করবেন না অর্থাৎ বর্জনীয় কাজগুলি জেনে নিই। যেহেতু এটি মল মাস, তাই এই পূর্ণিমা তিথিতে নতুন কোনো ব্যবসা, গৃহপ্রবেশ, বিবাহ, উপনয়নের মতো কোনো বড় মাঙ্গলিক কাজ বা শুভ সংকল্প ভুলেও করবেন না। মল মাসের নিয়ম অনুযায়ী এই পূর্ণিমায় নতুন কোনো বার্ষিক ব্রত যেমন বড় কোনো পূজা বা যজ্ঞের সংকল্প করা শাস্ত্রসম্মত নয়। তবে নিত্য পূজা বা পূর্বের কোনো চলমান ব্রত পালন করা যাবে। এই অত্যন্ত পবিত্র দিনে ভুল করেও মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন বা কোনো মাদক ও নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না।
সনাতন শাস্ত্রের নিয়ম অনুসারে পূর্ণিমার মতো শুভ ও পবিত্র তিথিতে চুল দাড়ি কাটানো, নখ কাটা এবং ক্ষৌরকর্ম করা সম্পূর্ণ নিষিদ্ধ। পূর্ণিমার দিনে কাউকে টাকা ধার দেবেন না বা নিজে ঋণ নেবেন না। বিশ্বাস করা হয় পুরুষোত্তম মাসের পূর্ণিমায় অপ্রয়োজনীয় আর্থিক লেনদেন করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং ঘরে ঋণের বোঝা বাড়ে। মল মাসের মূল উদ্দেশ্য হলো মনকে শান্ত রাখা এবং আত্মশুদ্ধি করা। তাই এই দিনে পরিবারের কারোর সাথে ঝগড়া, তর্কাতর্কি, রাগারাগি বা পরনিন্দা ও পরচর্চায় লিপ্ত হবেন না। পূর্ণিমার দিন ভুলেও কোনো গাছের পাতা বা ফুল ছিঁড়বেন না। বিশেষ করে তুলসী পাতা এই দিনে ছেঁড়া মহাপাপ বলে গণ্য হয়। পূজার জন্য তুলসী পাতা আগের দিনই তুলে রাখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।